এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সলিলদা, চম্পাহাটিতে ফের একবার বাজি কারখানায় বিস্ফোরণ ঘটলো, 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন। একের পর এক এই বিস্ফোরণের ঘটনা এবং তারপর যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই সামনে আসে, যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল তা কি আদৌ মানা হয় এবং বৈধ লাইসেন্স রয়েছে কিনা তার কোনো নজরদারি কি আদৌ রয়েছে সলিলদা? দেখো, এইরকম বেআইনি বাজি কারখানা তো বছরের পর বছর ধরে চলে আসছে, কিন্তু নতুনত্ব কি আছে? তুমি বজবজ বলো, মহেশতলা বলো, নুঙ্গি বলো, তুমি এগরা বলো, তুমি ভূপতিনগর বলো, ঘটনার পর ঘটনা ঘটে গেছে। তারপরে বড় মিটিং হলো, কমিটির মিটিং হলো, চিফ সেক্রেটারির মাথায় বসলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কত কমিটি করলো, তার কত রকম তার প্যারাফার্নালিয়া আছে, সবকিছু হলো, কিন্তু যে অবস্থায় ছিল তার থেকেও আরো ডিটোরিওরেট করে দিনের পর দিন কোনো কিচ্ছু হয়নি। ওয়েটল্যান্ড এরিয়া নিয়ে মাথায় চিফ সেক্রেটারি ছিলেন, সেখানেও কিছু হয়নি। সমস্ত জমি দখল হয়ে যাচ্ছে, ভেরি দখল হচ্ছে, পুকুর দখল হচ্ছে। তুমি দেখেছো নদী দখল হয়ে গিয়েছে, রিভার, নদীর স্রোতটা রিভার্স হয়ে যাচ্ছে। শুধু বাজি তো চলবে, বাজি কারখানাতে এখন তো কোনো কালী পুজোর ব্যাপারও নেই, যে এখন কোনো কালী পুজোর ব্যাপার নেই, কোনো পুজোর ব্যাপার নেই, কিন্তু এটা মানে বছরের পর বছর কিন্তু অটোমেটিক্যালি চলবে, এর কোনো পারমুটেশন কম্বিনেশন হয় না। সুতরাং এটা চলবে এবং এগুলো এর পেছনে দুর্নীতি আছে, শাসক দলের প্রত্যক্ষ যোগাযোগ আছে বলে আমি বিশ্বাস করি। এর কোনো উন্নতি হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ সলিলদা। বাজি কারখানায় চম্পাহাটিতে বিস্ফোরণের ঘটনা এবং তাতে আহত 4 জনের মধ্যে 2 জনকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। সরাসরি এবার আপনাদের নিয়ে যাব ঘটনাস্থল অর্থাৎ চম্পাহাটিতে। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, আমরা ছবি কিছুক্ষণ আগেও দেখেছি, রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কারখানা এলাকা। একবার যদি তুমি আমাদের এলাকার এখনকার অবস্থা দেখাও, পুলিশ কি এসে পৌঁছেছে? একেবারে তোমাকে দুটো ছবি দেখাবো সেই ঘটনাস্থলের ছবি। অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে শুধুমাত্র একটি ড্রাম ছড়িয়ে পড়ে রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বারুদ দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং যে চিত্রটা দেখলে তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে যে 4 জন আহত হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়েছে, তাদের পরিস্থিতি কি অবস্থায় রয়েছে। কেননা এই যে ঘরের মধ্যে বাজি তৈরি হচ্ছিল সেখানটার কিন্তু যে ইটের দেওয়াল, সেই ইটের দেওয়াল কিন্তু একেবারে টুকরো টুকরো হয়ে গিয়ে যে ভেঙে পড়ে রয়েছে এবং পুলিশের তরফ থেকে নো এন্ট্রি পুলিশ বলে লেখা আছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু পুলিশ সিল করে দিল যাতে কেউ এখানে কোনো রকমভাবে এক্ষেত্রে কোনো রকম তদন্তের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা যাতে না হয় বা এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল যাতে কোনো রকমভাবে নষ্ট না হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই পুলিশের তরফ থেকে এই প্রক্রিয়া নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু নো এন্ট্রি স্টিকার কিন্তু পুলিশের তরফ থেকে মেরে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেখানে ঘটনা ঘটেছে অর্থাৎ কিনা দক্ষিণ 24 পরগনার হারাল, চম্পাহাটির হারাল, সেই হারালে কিন্তু এই প্রথম বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল না। এর আগেও কিন্তু একাধিকবার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধু হারাল নয়, এর আগে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে সেখানে 8 জনের, একই পরিবারের 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল বাজি তৈরির ক্ষেত্রে গিয়ে। এবং তার পরবর্তী ক্ষেত্রে তোমাকে বলে রাখি যে মহেশতলা, সেখানেও কিন্তু বাজি কারখানায় বিস্ফোরণ, সেখানেও মৃত্যুর ঘটনা। একের পর এক মৃত্যুর ঘটনা, বিস্ফোরণের ঘটনা যখন ঘটে তখন পুলিশ প্রশাসনের তৎপরতা তুঙ্গে ওঠে, সেখানে তালিকা তৈরি হয়, কিভাবে ঘটনা ঘটলো সমস্ত বিষয়ে পর্যালোচনা করা হয়। কিন্তু এই ঘটনাটা ঘটলো কেন? নজরদারির অভাব কি তাহলে থাকছে এই বা শিথিলতা কি থাকছে? কেননা এর আগেও যখন এই চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল, বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেই সময় কিন্তু বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা তালিকা তৈরি করা হয় এবং যে তালিকায় দেখা যায় যে একাধিক যে বাজি কারখানা এখানে চলছে, সেই সব বাজি কারখানা কিন্তু মূলত বাজি যেখানে স্টক করার জন্য যে পারমিশন সেই লাইসেন্স কিন্তু থাকে এবং এক্ষেত্রে কিন্তু বাজি তৈরির ক্ষেত্রে যে লাইসেন্সের প্রয়োজন সেই লাইসেন্স কি আদৌ ছিল সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই পুলিশ কিন্তু গোটা জায়গাটাকে ঘিরে দিয়েছে। পুলিশ এই বাজি কারখানার যিনি মালিক রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে তার থেকে জানার চেষ্টা করছেন এবং তাদের কাছে বৈধ লাইসেন্স রয়েছে কিনা বাজি তৈরির ক্ষেত্রে, নাকি শুধুমাত্র বাজি মজুত করার ক্ষেত্রে এই লাইসেন্স ছিল, সেই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে ঘটনা ঘটছে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা, যে বিস্ফোরণের ঘটনায় কিন্তু আহত হওয়ার
ঘটনা ঘটছে, মৃত্যুর ঘটনা ঘটছে এবং অধিকাংশ জায়গায় দেখা যায় যে একটা ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা রয়েছে। এই হারালের ক্ষেত্রেও কিন্তু এর আগেও বাজি কারখানায় যখন বিস্ফোরণ হয়েছিল সেই সময় সেই বাজি কারখানায় বিস্ফোরণের পর মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেটাকেও কিন্তু ধামাচাপা দেওয়ার জন্য একটা তৎপরতা দেখা গিয়েছিল এবং এই তৎপরতার নেপথ্যের যে কারণ রয়েছে, কেননা অধিকাংশ বাড়িতেই কিন্তু বাজি তৈরি করা হয় এবং একটি কুটির শিল্প হিসাবেই কিন্তু এই হারাল চম্পাহাটির হারাল কিন্তু পরিচিত। যেমন মহেশতলা পরিচিত, মহেশতলা নুঙ্গি পরিচিত, তেমনই এই বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হারাল, সেই হারালও কিন্তু বাজি তৈরি কারখানা এখানে কিন্তু রয়েছে। একের পর এক কুটির শিল্প হিসাবেই কিন্তু এখানে প্রত্যেকেই প্রায় বাজি তৈরি করেন এবং তোমাকে যেখানে দেখাবো তুমি দেখতেই পাচ্ছ এখানে যখন ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে গোটা কারখানাটি, অর্থাৎ যে ঘরটি, যে ঘরের ভেতরে বসে বাজি বানাচ্ছিলেন 4 জন শ্রমিক, তার পাশাপাশি কিন্তু গোটা যে এলাকাটা যেমন ভেঙে পড়েছে, তার পাশাপাশি তোমাকে দেখাবো যে এই সামনে একটি তেঁতুল গাছ আমরা দেখতে পাচ্ছি, যে তেঁতুল গাছটা কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত, অর্থাৎ আগুনের যে হলকা, সেই হলকায় কি পরিস্থিতি বা আগুনের ভয়াবহতা কি পরিস্থিতি ছিল, যে পরিস্থিতিতে গোটা গাছটি কিন্তু একেবারে পুড়ে গিয়েছে। এবং এই যে গোটা ঘটনা, যে ঘটনায় বাড়ির অ্যাসবেস্টাসের ছাদ, সেই অ্যাসবেস্টাসের ছাদ কিন্তু ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, ইটের দেওয়াল পড়ে রয়েছে, একটি ড্রাম রয়েছে, যেই ড্রামে সম্ভবত বারুদ মজুত করা ছিল, সেই বারুদ যেমন রয়েছে এবং এই বিভিন্ন জায়গায় বারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ দমকলের তরফ থেকে এই আগুন লাগার জায়গাটিকে আপাতত ঠান্ডা করা হয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ বারুইপুর পুলিশ জেলার পুলিশ, দেখাবো একবার অভিজিৎকে বলবো দেখাতে, পুলিশ কিন্তু গোটা যে এলাকাটা, সেই এলাকাটা ঘিরে দিয়েছে। এর পাশাপাশি যে কটা ঘর দেখা যাচ্ছে সেই সব জায়গাতেও কিন্তু বাজি তৈরি হয়, অর্থাৎ বাজি তৈরির কারখানায় যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেই বাজি তৈরি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় একটা আতঙ্ক ছড়ায়, কেননা এর আগেও দেখা গিয়েছিল যে একেবারে যেহেতু জনবসতির মধ্যেই কিন্তু ঘন জনবসতির মধ্যেই কিন্তু এই বাজি তৈরির কারখানাগুলো রয়েছে এবং এই কারখানা নতুন নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু এই কারখানা, বাজি কারখানা চলে আসছে, কিন্তু যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন, সেই নিরাপত্তার দিকগুলো কি আদৌ খতিয়ে রাখা হয়, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত, বাজি তৈরির ক্ষেত্রে যে বাজি তৈরির যে লাইসেন্স, সেই লাইসেন্স কি আদৌ রয়েছে অধিকাংশ কারখানার, এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বাজি মজুত করার যে লাইসেন্স, সেই লাইসেন্স কিন্তু দেওয়া হয় এবং সেই লাইসেন্স অধিকাংশের রয়েছে, সেই লাইসেন্স দিয়েই কিন্তু, মজুত করার লাইসেন্স দিয়েই কিন্তু অনেকে বাজি তৈরি করছেন। সেই নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে যে আদৌ সমস্ত কিছু কি সঠিক ছিল। ইতিমধ্যেই যে চিত্র দেখাবো এখানে কিন্তু যেমন এখানে পড়ে রয়েছে, তার পাশাপাশি বারুইপুর থানার আইসি সহ বারুইপুর থানার একাধিক পুলিশ অফিসার তারা কিন্তু এসছেন, তারা গোটা এলাকাটা খতিয়ে দেখছেন ঠিক কিভাবে ঘটনাটা ঘটেছে, কি থেকে ঘটনাটা ঘটেছে, এদের কাছে বৈধ কাগজপত্র। আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছেন এবং গোটা ঘটনাস্থল তারা খতিয়ে দেখছেন। ভোটমুখী পশ্চিমবঙ্গে বিশেষ নজর রেলে। উত্তরবঙ্গ থেকে চালু হচ্ছে একাধিক নতুন ট্রেন, একাধিক স্টেশনে চালু হচ্ছে মেল এক্সপ্রেসের নতুন স্টপেজ। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত ছাড়াও পশ্চিমবঙ্গ পাচ্ছে 8টি অমৃত ভারত এক্সপ্রেস। শিয়ালদা থেকে বারাণসী পর্যন্ত চালু হচ্ছে নতুন অমৃত ভারত এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে চেন্নাই পেরিয়ে তাম্বারাম পর্যন্ত চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে মোট 4টি অমৃত ভারত এক্সপ্রেস চলবে। বালুরঘাট হিলির মধ্যে নতুন রেলপথে শিলান্যাসের জন্য বরাদ্দ করা হয়েছে 1181 কোটি টাকা। নিউ কোচবিহার থেকে বামুনহাট ও বক্সিরহাটের মধ্যে 95 কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণ করা হবে। এই কাজে বরাদ্দ করা হচ্ছে 118 কোটি টাকা। শুধু রেল নয়, উত্তরবঙ্গে জাতীয় সড়কের উন্নয়নেও নজর দেওয়া হচ্ছে। ফালাকাটা থেকে ধূপগুড়ি পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক তৈরির প্রকল্পে শিলান্যাস। 29.86 কিলোমিটার রাস্তার জন্য আপাতত বরাদ্দ 1606 কোটি টাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।